আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায়, আর সে বাসায় থাকবে আর আমাকে কোনো কাজে হেল্প করবে না, সেটা কিভাবে হয়? এই যে অনেক কাপড় চোপড় নিয়ে বসেছে, ইস্ত্রি করবে সেই জন্য। আর নিচের কাপড়গুলো হচ্ছে শীতের কাপড়, আমি সবগুলো একসাথে করে রেখেছি ধোয়ার জন্য। আজকে দুধ দিয়ে গেছে, রোজা পড়ার পরে দুধের দাম অনেক বেড়েছে। যেই দুধ আগে 80 টাকা কিনতাম, এখন সেটা 120 টাকা। কি আর করার, খেতে হলে তো বেশি দাম দিয়ে কিনতেই হবে। আর এটা কি বলেন তো আপুরা? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আসলে একটা কড়াই। এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা কড়াই। এই কড়াইটা কিন্তু সবসময় আমার কাজে লাগে না। তো বছরখানেক আগে একবার বের করে রান্না করা হয়েছিল, তারপরে কিন্তু আমি এভাবে বেঁধে উপরে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি যে বছরখানেক আগে আমি বেঁধে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত একটু ধুলো ময়লা কিছু পড়েনি। যেরকম পরিষ্কার রেখেছিলাম সেরকম পরিষ্কারই আছে। এটা কিসের ভিতরে রেখেছি সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বড় সাইজের গেঞ্জি। তো এই কড়াইটা আমি কিসের ভিতরে রাখবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখন এই গেঞ্জির গলার দিকে আর হাতের দিকে একটু সেলাই করে আমি কিন্তু লক করে দিয়েছি। আর এই গেঞ্জির ভিতরেই কিন্তু আমি কড়াইটা রেখে এরকম চকচকে রাখতে পেরেছি। এটা কিন্তু ভিডিওতে দেখে তেমন বোঝা যাচ্ছে না, এটা কিন্তু বেশ বড় সাইজের একটা কড়াই। এটা হচ্ছে 18 নাম্বার একটা কড়াই। এই কড়াইটা নিয়ে আমি কিন্তু আমাদের পুরনো বাড়িতে যাব। সেখানে আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। তো সেখানে বেশি রান্না বাড়ায় এই কড়াইটার কিন্তু প্রয়োজন পড়বে। তো পুরনো বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু আমার আপুদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম। আর এই এলাকায় কিন্তু আম গাছ, জাম গাছ আর কাঁঠাল গাছ অনেক বেশি। তো এই দেখেন রাস্তার পাশে একদম হাতের কাছে কি সুন্দর আম গাছে আমের কুড়ি এসেছে। তো সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে বড় বড় জাম গাছ আছে, এই জাম গাছগুলোতেও কিন্তু অনেক জাম হয়, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি। একদম পেকে গাছের ডালপালা কালো হয়ে থাকে, এরকম অবস্থা। তো আমার বাড়ির আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, একদম গ্রামীণ পরিবেশের আগেও তো দেখিয়েছি আপুদের। তো বাড়িতে এসে দেখি ওরা রান্না বাড়ার জন্য অনেক জোগাড়যন্ত্র করে রেখেছে। এখন সুন্দর টপ টপ করে রান্নাগুলো করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে সবজিগুলো কিন্তু সেদ্ধ করে রেখেছে। এদিকে মাংস ভালো করে কেটে ধুয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছে। এটা দিয়ে একটা চিকেন কারি রান্না করা হবে। আর একটা কথা তো বলাই হয়নি, আজকে যে বাবুর্চি সে কিন্তু হচ্ছে একজন ডাক্তার। সে হচ্ছে আমাদের পরিবারের বড় মেয়ে, আমার ভাসুরের বড় মেয়ে। সে একজন MBBS ডাক্তার। সে চিকিৎসা পেশায়ও যেরকম দক্ষ, তার রান্না বাড়ার হাতও কিন্তু অসাধারণ। তার হাতের রান্না কিন্তু অসাধারণ হয় খেতে। সে মাঝে মধ্যে সময় পেলেই কিন্তু আমাদেরকে রান্নাবাড়া করে খাওয়ায়। তো আজকে ইফতারের আয়োজনও কিন্তু সেই করছে। তো মানুষ যেহেতু বেশি, গ্যাসের চুলায় তো রান্না ম্যানেজ করা সম্ভব না, সেজন্য কিন্তু লাকড়ির চুলা জ্বালানো হয়েছে। আর বাসার সামনের দিকের পরিবেশটাও আমি কিন্তু একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমার ছোট যা হাঁস মুরগি পালে। তো রান্না বাড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি রান্না করা হচ্ছে। আসলে এখানে ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে। তো সবজি তো আগেই মশলাপাতি দিয়ে ভেজে নিয়েছে আমাদের ডাক্তার ম্যাডাম। আর এখন চালটা দিয়ে শুধু ভেজে নিলেই হবে। যেহেতু পরিমাণে অনেক, সেহেতু কিন্তু একা নাড়াচাড়া করা সম্ভব হচ্ছিল না, সেজন্য একজনে পাতিল ধরে রেখেছে আর একজন কিন্তু চালের সাথে সবজিগুলোকে মিলিয়ে নিচ্ছে। আর এপাশেই কিন্তু বাসার ছোট ছোট সদস্য যারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফল কেটে নিচ্ছে, কারণ আজকে ফ্রাইড রাইসের পাশাপাশি ফালুদাও কিন্তু তৈরি করা হবে। আমি যে শুধু ভিডিও করে বেড়াচ্ছি তা কিন্তু না, আমিও কিন্তু কাজ করেছি অনেক। এই যে এখানে কতগুলো কাঠবাদাম আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু পেস্তা বাদামও আছে, সেগুলোকেও আমি একদম ছোট ছোট করে কেটে এক জায়গায় রেখে দিলাম, ব্যবহারের সময় যাতে খোঁজাখুঁজি করতে না হয় সেজন্য। আর আমার মনে হয় সবচেয়ে কষ্টের কাজ আমিই করেছি, কারণ এই বাদামগুলো কুচি করতে আমার অনেক সময় লেগেছে এবং অনেক কষ্ট কিন্তু হয়েছে।
এখানে চিকেন কারিটা কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর আমার বড় যা কিন্তু সেহরিতে খাওয়ার জন্য যেসব রান্না করবে সেগুলো করে নিচ্ছে। এখানে কচুর শাক রান্না করেছে, আর শোল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে একটা ঝোল রান্না করবে, সেটাও কিন্তু বসিয়ে দিচ্ছে। আর ফালুদার মধ্যে সাবুদানা ব্যবহার করা হবে। আগে কিছু সাদা কালারের সাবুদানা সিদ্ধ করা হয়েছে, আর এখন একটু কালার দিয়ে লাল বানানোর জন্য সাবুদানা সিদ্ধ করা হচ্ছে। আর আমাদের ফ্রাইড রাইস কিন্তু রান্না করা একদম কমপ্লিট, সেটা এক সাইডে রেখে বাকি অন্যান্য কাজগুলো আমরা সবাই মিলে করে নিচ্ছি। এখানে কিন্তু ফালুদার জন্য জেলি জমতে দেওয়া হয়েছিল, জেলিগুলো একদম খুব সুন্দর মতন সেট হয়ে গেছে। আর এই যে কি সুন্দর ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না পুরা? তো সবাই মিলে কাজ করলে কিন্তু কাজ করতেও তেমন কষ্ট হয় না, আর সহজে কিন্তু কাজগুলো হয়েও যায়। যেহেতু অনেক মানুষের আয়োজন, তাই একটু আগে আগেই কিন্তু বেড়ে নেওয়া হচ্ছে, যাতে শেষে গিয়ে দৌড়াদৌড়ি না পড়ে। আর বেড়ে এনে কিন্তু একদম জায়গা মতন রাখা হচ্ছে। ছেলেদের জন্য একটা রুমে কিন্তু আয়োজন করা হয়েছে, আর মেয়েদের জন্য অন্য রুমে। আর ফালুদাও সব কিছু মিক্স করা হয়ে গেছে। ফালুদাটা খেতে যে এত মজা হয়েছিল কি বলবো আপুরা। সবাই মিলে একসাথে খেলে এমনিতেও যে কোনো জিনিস কিন্তু ভালো লাগে খেতে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রেখেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।